গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। তো সকালবেলা থেকেই আজকে ব্লগটা শুরু করেছিলাম। ঘুম থেকে উঠেই দেখি মা আর পাপা মিলে পুলি পিঠা বানাচ্ছে। তো আমি ভেবেছি আজকে সকালবেলা হয়তো পুলি পিঠাই হবে নাস্তা। যদিও সকাল বললে চলে না, আমি উঠতে উঠতে আজকে 11টার মতো বেজে গিয়েছে, কারণ ত্রিভ গতকাল রাত প্রায় অলমোস্ট 3টার দিকে ঘুমিয়েছে। তারপর আমার ঘুম আসতে আসতে আরও আধা ঘন্টার মতো লেগে যায়, তো সেজন্য আমার উঠতেও লেট হয়ে গিয়েছে। এরপর উঠেই দেখলাম পুলি পিঠা ভাজা হচ্ছে। তো সব কিছু মিলিয়ে ভীষণ ভালো লাগছিল, কারণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। কারণ এবার উইন্টারে আমাদের পিঠা পুলি একেবারে খাওয়া হয়নি বললেই চলে। জাস্ট 2 দিন খেয়েছিলাম আমরা পিঠা। অন্যান্য বার হচ্ছে আমি অনেক পিঠা পুলি বানাই, কিন্তু এবছর কেন জানি না আমার মনেই ছিল না। তার অবশ্য 2-3টা কারণও আছে। ফ্রেন্ডের বিয়ে নিয়ে অনেক বেশি বিজি ছিলাম, দৌড়াদৌড়ি, হাসি ঠাট্টা, মজা করে সময় পার করে দিয়েছি। বাসায় খুব কমই সময় ছিলাম, মোস্ট অফ দ্য টাইম বাইরেই ছিলাম। সেই জন্য আসলে আমার মনে হয় ভুলে গিয়েছি, আদারওয়াইজ ভুলে যাওয়ার কথা না। বাসায় থাকলে তখন মনে হয় কি করা যায়, সেরকম আসলে তখন বের করি রান্নাবান্না। তো এবছর কিছুই করা হয়নি। মাও অনেক দিন থেকে প্ল্যান করছিল পুলি পিঠা বানাবে, দুধ পুলি, কিন্তু করাই হচ্ছিল না। তো এখন তো অলমোস্ট হচ্ছে ঈদের সিজন চলে গিয়েছে, ঈদ তো চলেই গিয়েছে। তো বাজারে আসলে কোনো কিছু বিক্রি হচ্ছিল না। এই দুধটা পাপাকে মোটামুটি জোর করে দিয়ে দিয়েছে বললেই চলে, দুধওয়ালা বাজার থেকে। একটু খাও। কেন খাবে না? প্লিজ খাও, প্লিজ খাও, একটু খাও প্লিজ। কেন খাবে না? প্লিজ একটু খাও, একটু টেস্ট করো, একটু খাও না বাবা। কেন খাবে না? কেন, কি সমস্যা? একটু খেয়ে দেখো। তো মা বললো যে ঠিক আছে, তাহলে দুধ পুলিটা এবার বানিয়ে ফেলি, আর কত করব, ওয়েট করব। নারকেলও সে অনেক আগে কুড়িয়ে ফ্রিজেও রেখে দিয়েছিল, তো সেই মতো আর কি দুধ পুলি বানিয়ে ফেলেছে। আর এই ওয়েদারের সাথে মায়ের হাতের মজাদার পিঠা, ভাজা, খিচুড়ি বা যে কোনো জিনিস খেতে একেবারে আমার স্কুল ডেজগুলো মনে পড়ে যাচ্ছিল। স্কুল ডেজে অ্যাকচুয়ালি এরকমটাই হয়, যখন আমরা স্কুলে পড়ি সেরকমভাবে মেয়েরা রান্নাবান্না জানে না, সো মায়ের উপরে ডিপেন্ড হয়ে থাকে। এবং তখনকার যে একটা এনভায়রনমেন্ট এবং হচ্ছে ওয়েদার, বৃষ্টি, তারপর হচ্ছে রোদ, সব কিছু মিলিয়ে স্কুল থেকে আসার পর স্কুলে বসে অপেক্ষা করা, যে স্কুল থেকে আসার পর কী দেখবো, মা আজকে নতুন আইটেম কী করেছে নাস্তার জন্য কিংবা হচ্ছে লাঞ্চ আইটেম। তো ওগুলোই হচ্ছে অন্যরকম একটা ছিল, এগুলো খুব মেমোরেবল। এবং ইদানিং এই জিনিসগুলো আমার খুব বেশি মনে পড়ে যাচ্ছে আর কি। তো মা এখানে পুলিগুলো করে অলরেডি হচ্ছে দুধে ভিজিয়ে দিয়েছে। এটা মোটামুটি ভিজতে হবে, ওভারনাইট করলে অনেক বেশি ভালো হয়। তো আমরা যেহেতু হুট করেই মা সকালবেলা প্ল্যান করেছে, তো সেই জন্য আর কি সারাদিন ভিজবে, তারপর খাবো আমরা। তো এখানে সকালবেলা হচ্ছে লাস্ট কয়েকদিন ধরেই হচ্ছে আমার খুবই আবার মসুর ডালের বড়া খেতে ইচ্ছা করছিল। এটা কারা কারা পছন্দ করেন একটু জানাবেন, আমার তো খুবই পছন্দ। তো পান্তা ভাতের সাথে খেতে বেশি ভালো লাগে। গতকালকের ভাত একটু বেশি পরিমাণে ছিল, তো আমি সেজন্য রাতের বেলায় হচ্ছে মসুরের ডাল ভিজিয়ে রেখেছিলাম। তো এবার সেই মসুরের ডালগুলোকে ব্লেন্ড করে নিয়ে এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে হলুদ দিয়ে সবগুলোকে একসাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এগুলোকে মা হচ্ছে ভেজে নেবে, তারপর হচ্ছে আমরা সকালের ব্রেকফাস্টে এটাই খেয়ে নেবো আর কি, পান্তা ভাত আর বড়া। ব্রেকফাস্টে যদিও আমাদের ভাত খেয়ে অভ্যাস নেই, তো যেহেতু আজকে রয়ে গিয়েছে সেজন্য আমরা আজকে ভাতই খাচ্ছি। কারা কারা এরকম পান্তা ভাতের সাথে ডালের বড়া খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো দারুণ লাগে পান্তা ভাতের সাথে শুকনা মরিচ, তারপর কাঁচা পেঁয়াজ দিয়ে বড়া, ভীষণই টেস্টি মনে হয়। আমার পছন্দ এই ধরনের বাঙালি খাবারগুলোই, আমার অনেক বেশি পছন্দ। ভাত তো অবশ্যই পছন্দ, তো একটু ডায়েট মেনটেন করতে গিয়ে দেখা যায় যে ভাতের পরিমাণটা একটু কম রাখি আর কি খাওয়ার লিস্টে। এখানে মা সুন্দর করে ভাজছে। আমার সব কিছুই যদিও ভালো হয়, কিন্তু কেন জানি না আমার ডালের বড়াগুলো বেশি একটা ভালো হয় না। তো এখন হচ্ছে দুপুরের মতো হয়ে গিয়েছে, তো মা বলছিল যে পুলিটা একটু টেস্ট করে দেখ, এটাতে কি আর একটু চিনি দেবো কিনা। তো খাওয়ার পরে আমার কাছে মনে হয়েছিল চিনি ছাড়াই ভালো লাগছে। দুধটা সত্যিই খুব ভালো ছিল এবং ক্ষীর একটা গন্ধ করছিল, অনেক ভালো মোটা হয়ে সরও পড়েছিল। তো আমার কাছে মনে ছিল এটা পারফেক্ট। আর যেহেতু চিনিটা কম খাই বা মিষ্টিটা আমরা কম খাই, তো আমার কাছে পারফেক্টই লেগেছে আর কি। তো
তো এই যেটা আরও ভিজবে, ভিজার পর আরও নরম হবে আর কি, যে এটা বললাম যে ওভারনাইট ভিজলে আরও ভালো হয়, যেহেতু আমরা সকালে করেছি তো দুপুরের মধ্যে তো আর পুরোপুরি নরম হওয়া পসিবল না। তখন সন্ধ্যায় হচ্ছে একটু দুটা আগরবাতি জ্বালিয়ে দিচ্ছি। মোস্ট অফ দ্য টাইমে আমাদের বাসায় আগরবাতি জ্বালানো হয়, হিন্দুরা বেশিরভাগ আগরবাতি জ্বালে, এটা সবাই মোটামুটি জানেন। তো আমিও হচ্ছে সন্ধ্যায় একটু জ্বালিয়ে দিই, অনেক সময় যে কোনো টাইমে আমি জ্বালিয়ে দিই, একটু রিফ্রেশ লাগে, ভালো লাগে। স্পেশালি শীতের দিন এবং বৃষ্টির দিনগুলোতে আমার কাছে মনে হয় একটু বেশি করে দিয়ে দিলে ভালো লাগে, কারণ যেদিন রোদ উঠে সেদিন হচ্ছে স্যাঁতস্যাঁতে ভাব থাকে না, আর যখন হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে তখন স্যাঁতস্যাঁতে ভাব থাকে। তো স্বাভাবিকভাবে স্যাঁতস্যাঁতে ভাব থাকলে একটু কেমন একটু স্মেল হয়ে যায়, আষ্টে টাইপের। তো সেই জন্য আমি সবসময় ট্রাই করি একটু আগরবাতি জ্বালিয়ে দেওয়ার, এতে রিফ্রেশিং লাগে। তো দেন হচ্ছে সন্ধ্যা হয়ে গেল, এখানে হচ্ছে কি খাবো ভাবছি, আজকে সারাদিন ধরেই হচ্ছে খাওয়া দাওয়ার উপরে আছি। তো ভাবলাম একটু শ্যামাই খেয়ে নিই। তো এখানে ব্যাপার যেটা হয়েছে, পাপা সবসময় লাচ্ছা শ্যামাই আনে, কিন্তু এটাও লাচ্ছা কিনা জানি না, বাট হচ্ছে এটা কুলসুন, এটা হচ্ছে আলাদা অন্য আরেকটা কোম্পানির। তো এটা টেস্ট লাগেনি, তো আমি অলরেডি একটা খুলে ট্রাই করে খেয়েছি। আমার বোন তখন ঘুমাচ্ছিল, সে জানে না। তো একটা প্যাকেট খোলা যেটা, সেটাকে হচ্ছে আবার প্যাক করে আমি ড্রয়ারে রেখে দিয়েছিলাম। তো খাওয়ার পর বুঝলাম যে এটা আসলে টেস্টি না। পরে আমার বোন হচ্ছে উঠে আরেকটা যেটা চেঞ্জ করে আনা যেত সেটাকেও কেটে সে তার মতো করে খেয়ে নিয়েছে আর কি। তো চেঞ্জ করার কোনো উপায় নেই, এগুলোকে এবার খেয়ে শেষ করতে হবে। সত্যিই ভালো লাগেনি আমার কাছে। লাচ্ছা সেমাই যেটা একটু ক্রিস্পি থাকে ওইটা ভালো লাগে, ওটা মনে হয় যেন একদম ঘিতেই ভেজে দিয়ে দিয়েছে এরকম আর কি। তো তারপর 3 কাপ চা বানিয়ে নিলাম, পিসিমণিও চলে এসেছে। তো পিসুমণিকে দিয়ে হচ্ছে আবার চুলে তেল ম্যাসাজ করিয়েছি, এটা আমি ভেবেছিলাম আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু আসলে ভুলে গিয়েছি যখন তেল দিয়ে দিচ্ছিলাম। ভীষণই ভালো লাগে, পিসুমণি খুব সুন্দর করে তেল দিয়ে দিতে পারে, আমার কারুর কাছে দিয়ে অত একটা ভালো লাগে না। পিসুমণি যেভাবে দিয়ে দেয় ওইভাবে আমার খুবই খুব ভালো লাগে, একদম বিলি কেটে কেটে দেয় আর কি। তারপর হচ্ছে নিজেদের ব্লগ দেখতে দেখতে একটু চা খেয়ে নিয়েছিলাম। পিসুমণি আসলেই বলে যে তোমাদের ব্লগগুলো দাও। পিসুমণি লাস্ট টাইম বলছিল যে এখন আমার টিভি দেখাই হয় না, তোমাদের ব্লগই দেখি সারাক্ষণ যতটা সময় থাকি। তো এই তো তারপর আমরা সবাই মিলে চা খেয়ে নিলাম ব্লগ দেখতে দেখতে। অ্যান্ড দেন হচ্ছে পিসুমণি আমাকে চুলে তেলও দিয়ে দিল। আর দুষ্টটা অলরেডি ঘুমিয়ে গিয়েছে, ও দুপুরবেলা বা বিকেলবেলা অনেক ট্রাই করার পরও ঘুমায় না। তো কিছু আর করার থাকে না আর কি, জোর করে তো আসলে কোনো কিছু আদায় করা পসিবল না, সেটা কারোর কাছ থেকে, যে কোনো কারোর কাছ থেকেও কোনো কিছু আদায় করা যায় না। ওকেও সেম, সেও ঘুমায়নি আর কি। তো পিসুমণি ওর সাথে একটু কথা বলবে, দুষ্টামি করবে, সেই জন্যই আসে দেখা যায়, কিন্তু মোস্ট অফ দ্য টাইমই ঘুমিয়ে থাকে। আগে যাও একটু ফোনে কথা বলতে, এখন ফোনে কথাও বলতে চায় না। এই তো বাচ্চাদের যখন যেরকম মুড সেরকমই চলতে থাকে। তো এই তো আমার আজকের ব্লগ এই পর্যন্তই ছিল। কেমন লেগেছে আজকের ব্লগটা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দেবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমার সাথে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নাও টাটা।